আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমরা রস পাড়তে গেছিলাম খুব সকালে, কিন্তু সেইখানে খুব একটা ভালো রস হয়নি এবং আমরা পেয়েছিলাম না। তো এই জন্য আবার চলে আসছি পরবর্তী দিন রস খাওয়ার জন্য অন্য একটা জায়গায়। এবং এখানে প্রচুর পরিমাণে শীত পড়তেছিল সকালে, এবং আমি মানে যে পর দিয়ে হাঁটছিলাম, মানে শীতে কাঁপতেছিলাম আর কি। দেন চারপাশে দেখতে পাচ্ছেন কী পরিমাণে আবহাওয়া খারাপ, আর যথেষ্ট পরিমাণে কুয়াশা পড়ছে, কিছু দেখা যাচ্ছে না। সো চারিদিকে প্রচুর মানে কুয়াশা, এত পরিমাণে ঠান্ডা, আমি শীতে কাঁপতে কাঁপতে যাচ্ছিলাম। আর নেওয়ার পরে এই যে ঘাসগুলো দেখছেন কেমন সব ছেঁচতে ভিজে গেছে। এই শীতের সময় রস খাওয়ার যে একটা নেশা, সেটা আসলে অন্য রকমের, আর অন্যরকম একটা আনন্দ আছে, যার কারণে খুব সকালে আবার চলে আসছি রস পড়ার জন্য। আমি আছি এবং আমার সাথে তমিল আছে, যে পেসি ক্যামেরা নিয়ে আসছে আমার সাথে। এই ঠান্ডায় আমি ভাবছিলাম শুধু একা, কিন্তু না, দেখি সামনে অনেকে আছে, দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকে হাঁটছে, এবং এখানে অনেকে গাছ বেঁধেছে রসের, এবং তারা রস পাড়ছে। তো চলে আসলাম রস পাড়ার জন্য টুকটুক করতে করতে। তো ওরা বলতেছে জোরে আয়, তাড়াতাড়ি আয়। তো বলতে ঠিক আছে চলো। তো রস আছে, বাগান আছে এখানে, আমাদের বাড়ির পিছনে বাগান, তো বাগানে আছে রস পাড়ার জন্য। এবং এইখানে যে কী পরিমাণে ঠান্ডা পড়ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। শীতের সকাল 6টা বাজে, আর এই যে গাছের রস লাল টকটক অবস্থা দেখতে পাচ্ছেন। আর আজকে প্রথম কাটি, আর প্রচুর পরিমাণে রস হয়েছে আর কি। তো গাছে উঠতে হবে, তো রস খাওয়ার জন্য নেশা, গাছে উঠে পড়ছে। গাছ যে লম্বা, আমি বললাম কালকে ছোটো গাছ, এতদিন লম্বা হলে কী হবে, তাই ভাবছিলাম আর কি। তো শীতের সময় গাছে তো খালি পায়ে উঠছিলাম, এবং গাছ খুব ধারালো, পায়ে প্রচুর পরিমাণে লাগছিল। তো যাই হোক, রস গাছে উঠলাম। তো ওঠার পরে মানে তেমন কিছু মনে হচ্ছিল না, উঠে পড়ছে রস পাড়ে লাভবো, কিন্তু এরপরে আর ভাবতেছি না রস কীভাবে লাগাবো। নিজেই ঠিকভাবে দাঁড়াতে পারছি না, গাছ পিছিল, এবং সকালে প্রচুর পরিমাণে নেওয়ার পড়ার কারণে গাছ পিছিল লেগেছে। এবং ওই গাছের যে রস আছে ওটা অনেক, আই থিঙ্ক 5-6 কিলো হবে, বা 5-6 লিটার হবে, যেটাকে লিটার বলা হয় আর কি। তো এখন আমি নিজেই দাঁড়াতে পারছি না, তো রস কীভাবে পারবো। তো তোমাকে বলতে যে রস কীভাবে পারবো রে, তো বলে যে দাঁড়াও, ভালোভাবে দাঁড়ানোর পরে তুমি রসটা টানো। তো আমি দাঁড়াতে পারতেছি না, আর গাছ অনেক পিছলে, যদি পড়ে রস পিছনে হয়তো আমাকে গাছ লাগাই দেবে, ঠিক আছে। আমি যদি রস না নামাইতে পারি তাহলে গাছ আমাকে লাগাই দেবে। কষ্ট মষ্ট করে গাছ চেপে ধরে রেখে ওই রস সরানোর ট্রাই করলাম, এবং যেরম সেরম করে যাই হোক সরানোর চেষ্টা করছি। আসলে আমি তো কখনো ছড়াইনি, তো রস অনেক ভারী। তো তমিল বলছিল যে ভাই আপনি ওই পায়ে হাঁটুর উপরে রাখেন, রাখিয়ে নিয়ে আসেন। কিন্তু রস এমন একটা জিনিস, যদি আপনার গায়ে পড়ে একবার, দ্বিতীয়বার আর কখনো উঠবে না। তো আমি আস্তে আস্তে নিচে নিয়ে মানে লাভার ট্রাই করছি, কিন্তু আমি আর লাভতে পারতেছি না, ঠিক আছে। আমার শীতের জন্য হাত পা কালাই গেছে, আর প্রচণ্ড শীত, এখানে লাভবো কীভাবে, ঠিক আছে। আমি তো জাস্ট এই প্রথম গাছ ওঠা, এই শেষ, আমি আর গাছ উঠতাম না, উঠবো কীভাবে এই শীতে। আর এই যে পায়ে যে পরিমাণে লাগ দিচ্ছিল, এই মানে রস খাওয়া তো একটা নেশা আছে, কিন্তু আগে জানতাম না যে এত পরিমাণে ব্যথা। তারা গাছ কত লম্বা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর গাছ উঠবো না, লাভতে পারতেছি না, উঠবো কী করি। ও বলছে আমরা দৌড়ে ছাড়া উঠে, এই জন্য আমি দৌড়ে ছাড়াই উঠে পড়েছি, কিন্তু এখন আর লাভতে পারছি না। যাই কষ্ট মষ্ট করে লাভলাম। তো লাভার মানে খুব ট্রাই করছি, কিন্তু শীতের সকালে পা গেছে কাল, এখন পড়লে শেষ। দেখতে পাচ্ছেন আমি গাছে বসে আছি, লাভতে পারতেছি না। অনেকক্ষণ পরে লাভবো কী হবে, আর যে শীতের ঠান্ডা, রস ধরে নামা খুব একটা ঝামেলা হয়েছিল। তো যাই হোক কষ্ট মষ্ট করে নামলাম। আমি আর কখনো গাছ উঠতাম না, প্রতিজ্ঞা করে ফেলছে এমন একটা, যে গাছে ওঠা যাবে না, এত পরিমাণে সকালে কষ্ট করে গাছে ওঠা। তবে যাই হোক, গাছের যে রসটা দেখতে পাচ্ছেন, রসটা অনেক লাল হয়েছে, এবং 1 নম্বর রস যেটাকে আমরা বলতে পারি। তো আগের দিনের তুলনায় আজকের রসটা অনেক ভালো হয়েছে। তো যাই হোক কষ্ট মষ্ট করে লাভলাম গাছে, এবং যাই পরবর্তী গাছে আবার পারতে যাবো। চলেন দেখা যাচ্ছে। এই যে আবারও চলে আসছে আরেকটা গাছে, কারণ এখানে অনেকগুলো গাছ বাঁধা আছে। এবার গাছে উঠাইতেছি তমিল, ও গাছে উঠে পারো, কারণ আমার পক্ষে আর ওঠা সম্ভব না। এই যে গাড়ি পাশে যে পরিমাণে কুয়াশা দেখছেন, এই কুয়াশার ভিতরে রস পাড়া আসলে খুবই একটা টাফ ব্যাপার। কারণ যারা গাছ ঝরে তারা রস পাড়ে, তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু সাধারণভাবে আমরা যারা এইভাবে 2-1 দিনের জন্য আসি, তাদের কাছে খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। সো এখানে রস পাড়তে ওকে উঠাই দিলাম। এবং একটা জিনিস লক্ষ্য করেন, আমাকে উঠাইছে কোনো দড়ি ছাড়া, ঠিক আছে। আমাকে বলছে যে ভাই কোনো দড়ি লাগে না, আপনি ওই গাছ ওঠেন। আমি উঠে পড়ছি, আর এই হালাই করতেছি, দেখেন এত বড় দড়ি নিয়ে গাছ উঠছে ও কেমনে পড়বে, ঠিক আছে। ও পুরো সুবিধা নিয়ে গাছে উঠছে। এখানে রস পাড়ছিলাম, এবং পাশে দেখি ওয়ালিদ আসতেছে, ওই যে ও রস পড়তে যাচ্ছে ওইদিকে। ওরা ডাকলাম যে কই যাচ্ছিস, ও বলছে ছোট আব্বা আছে রস পাড়বো। তো ওরা 2টা ঢং নিয়ে রস পড়তে যাচ্ছে। এখানে অনেক গাছ আছে যেগুলো রস পাড়া হয়, তো ও রস পাড়তে গেলো। তবে যাই হোক তবে লাভলো, রস পাড়া শেষ। তো আমরা বলছিলাম যে কতটুকু রস হলো, তবে বলছে যে খুব বেশি হয়নি। তো ওই যে 3 ঢং পাড়ছি তত খাওয়ার জন্য আর কি, এবং গাছ আরও আছে 8-10টা মতো, তো ওগুলো পাড়া হয়নি। দেখেন রসগুলো লাল টকটক হয়েছে। তো এবার যেহেতু রস পড়া শেষ, তো আমি বললাম যে শেষ হয়ে গেছে, তাহলে চলে যাই। তো আবার আর রস নিয়ে যাওয়ার সময় এমন ফাঁকিবাজ একটা টানছে না, শুধু আমাকে দিয়ে টানাইছে। তো
কী বলবো, তাই রস অনেক ভালো হয়েছে। সো মানে আমার মনের মতো হয়েছে আর কি। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সো দেখাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।